নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে এক ছেলে ও মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করেন কবিরাজ মানিক মণ্ডল। তার পেশা হাটে বাজারে কবিরাজি ঔষধ বিক্রি করার পাশাপাশি যোগ লালন পালন করা। তার সংগ্রহে রয়েছে প্রায় ২০০টি যোগ, যার এক একটির ওজন প্রায় ১৫০ থেকে ২৫০ গ্রাম। তিনি তার ৫ বছরের শিশুকন্যাকে শিখিয়েছেন কিভাবে যোগের যত্ন নিতে হয়। মেয়ে সাদিয়া এখন থেকেই বন্ধুত্ব করেছেন যোগের সাথে। যোগকে রক্ত খাওয়ানো, যোগের সাথে খেলা করা, সময় সময় যোগের পানি পরিষ্কার করা, সকল কিছুই সে করে। এক একটি যোগ ১২০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করে থাকেন তারা। এই যোগ অন্যরা কিনে নিয়ে গিয়ে নানা কাজে ব্যবহার করেন, কিন্তু দিন দিন যোগের সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন মানিক মণ্ডল। তাই পরিবেশ বান্ধব যোগের বংশবিস্তারের ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন মানিক। যোগ নিয়ে খেলতে সাদিয়ার ভালো লাগে, তাই সে বাবার সঙ্গে মাঠে গিয়ে খালবিল থেকে নিজ হাতে যোগ ধরে নিয়ে আসে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। যোগ খাওয়ার ভালো লাগে, পছন্দ করি, পছন্দ করা আপুর সাথে যোগ পালনকারী মানিক মণ্ডল বলেছেন, যোগ মূলত চাষ করা যায় না, খালবিল থেকে ধরে এনে তা ছোট থেকে বড় করতে হয়। তিনি জানান, জমিতে ব্যবহার করা রাসায়নিক সারের প্রভাবে যোগ এখন প্রায় বিপন্ন হওয়ার পথে। তাই প্রজননের মাধ্যমে বংশ বিস্তারের উদ্যোগ গ্রহণ করা দরকার বলে জানান তিনি। ভবিষ্যতে যোগের খামার করতে সংশ্লিষ্টদের সহযোগিতাও চেয়েছেন তিনি। এই যোগটা আমি বেচা কিনা করি আর কি, কাঁচাভাবেই বাজার আপনার মাঠের থেকে ধরে নিয়ে আসি। খালি নওগাঁ জেলার মাঠ নয়, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসি। ছোট ছোট এই ছোট ছোট নিয়ে আসে, এই যে পালি রক্ত খাওয়ায়, আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এই বড় করার পরে অনেক ভাইরা এসে নিয়ে যায়, আমার থেকে কিনে নিয়ে যায়, আমি বেচে দিই। এই যে বড় বড় যোগ আছে, এই বড় যদি যোগ হয়, এই যেরকম যোগ হলে প্রায় আপনার ১,০০০-১,২০০ টাকা, ৫০০-৭০০ এরকম হয় বেচে। এভাবে বেচে আমার সংসারটা চলে। আমার কথা এটাই যে আমি এই যে যোগ এতদিন যাবত যে নাড়াচাড়ার মাঝে বিলের থেকে ধরে নিয়ে আসি, এতদিনের মাঝে যে আমি খেয়াল করে দেখতেছি, যত দিন যাচ্ছে শত যোগ আর থাকিচ্ছে না। নাই বাচ্চা কিভাবে হবে, এটাই আমার একটা স্বপ্ন, যে বাচ্চাটা হবে, প্রজননটা একটু বৃদ্ধি করতে পারবো, মানুষের উপকার হবে, আমারও তাতে অর্থনৈতিক দিয়ে আমি সংসারে চালাতে পারবো। এই বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, যোগ একটি হিরুডো গোত্রের প্রাণী, প্রাকৃতিক ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষাকারী প্রাণী। এটি ওষুধের সঙ্গে সম্পর্ক থাকায় এর সংরক্ষণ এবং প্রজননের জন্য সরকারি উদ্যোগ গ্রহণের প্রয়োজন। মাছ চাষের ক্ষেত্রে যোগ ক্ষেত্রে খুব একটা কমার্শিয়াল ইম্পর্টেন্স দেখা যায় না, কারণ যে পুকুরে মাছ থাকে সে পুকুরে টিকতে পারে না, থাকে না। তবে এটা বাণিজ্যিকভাবে চাষ তখনই করা হবে যখন কমার্শিয়ালি ইম্পর্টেন্সটা থাকবে। তো যেহেতু এটা মেডিকেল ইউজ আছে, সেক্ষেত্রে হয়তো সেক্টরে সংশ্লিষ্ট শাখার লোকজন চিন্তা ভাবনা করতে পারে, কারণ এটা বিশেষ করে যোগের যে হেপারিন যে স্যালাইভা থাকে, সেখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এবং সেটা যেটা মানুষের রক্তের অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ব্যথানাশক হিসেবে কিছু কিছু ব্যবহার হইতে পারে। তো যোগ এটা পরিবেশের ভারসাম্যটা অনেকটা করে আর কি, বায়ো ইন্ডিকেটর হিসেবে বায়োডাইভার্সিটির একটা গুরুত্বপূর্ণ। যোগ মূলত কবিরাজি চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়। এর তেল শারীরিক শক্তি বৃদ্ধি এবং এটি জীবিত অবস্থায় নানান চর্মজাতীয় রোগের চিকিৎসায়ও ব্যবহার হয়ে থাকে বলে জানা যায়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।